আমি টুম্পা অটোওয়ালি পৌঁছে দেবই টাইমলি। আমরা আবার আসব, তবে আপনি যদি আমাদের সাথে কোঅপারেট না করেন তাহলে কিন্তু আমরা আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হব। আমরা এখন আসছি। দেখেছো টুম্পা, তুমি যদি সবকিছু আমায় ঠিক সময় বলতে তাহলে তোমাকে এত বড় বিপদের মুখে পড়তে হতো না। তোমার কোনো আইডিয়া আছে তুমি কত বড় বিপদের মুখে পড়তে চলেছো? দেখুন আবির বাবু, এত কিছু কি হচ্ছে, কি হবে বা কি হতে চলেছে আমার কিচ্ছু বোঝার নেই। আমি যা করেছি আমার আপনজনদের বাঁচানোর জন্য করেছি। আমার তখন যেটা ঠিক মনে হয়েছিল আমি সেটাই করেছি। তার জন্য যদি আমাকে কোনো শাস্তি পেতে হয় তাহলে আমি সেটা মাথা পেতে নেব। তুই কত বড় স্বার্থপর তুই জানিস? তোর ভুল না, ভুল আমার। এমন হয়ে আমি চাঁদের দিকে হাত বাড়াতে গিয়েছিলাম। ভেবেছিলাম বড় লোকের বাড়িতে দুই মেয়ের বিয়ে হলে তারা বোধহয় খুব সুখে থাকবে। সেটাই সব থেকে বড় ভুল ছিল আমার। তুই বুঝতে পারছিস তোর জন্য আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে? ওই বাড়ির সবাই তাদের বড় ছেলেকে হারিয়েছে, পম্পা তার স্বামীকে হারিয়েছে, আর এখনো তুই নির্লজ্জের মতো বলছিস যে তুই যা করেছিস ঠিক করেছিস। সৎ পথে চললে ভগবানও তার সাথ দেয়। আর তুই যখন কোনো অন্যায় করিসনি তখন তুই ভয় পাস না, তুই দেখিস সব ঠিক হয়ে যাবে। না মামি, আপনি টুম্পাকে সাপোর্ট করে ভুল করছেন, কারণ টুম্পা যেটা করেছে সেটা সত্যি অন্যায় করেছে। আমি জানি আমি কোনো অন্যায় করিনি। যা করেছি আমার আপনজনদের বাঁচানোর জন্য করেছি। রেখে দিল। দেখো, অর্কর মৃত্যুর জন্য আমি দায়ী নই। যদি প্রকৃতভাবে কেউ দায়ী হয়ে থাকে সেটা টুম্পা, আর সেই বিষয়েই তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য তোমাকে এখানে ডেকেছি। আর কেউ জানুক না জানুক আমি খুব ভালো করে জানি অর্কর মৃত্যুর পেছনে আপনার হাত আছে। টুম্পা যতটা দায়ী ঠিক ততটাই দায়ী কিন্তু আপনিও। তোমার এটা ভুল ধারণা। টুম্পা যদি সেদিনকে চাইতো তাহলে অর্ককে ঠিক বাঁচাতে পারত। টুম্পা অর্ককে বাঁচাতে চায়নি, ইচ্ছে করে অর্ককে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মানে শোনো, যেটা হয়ে গেছে সেটাকে তো আর ঠিক করা যাবে না, কিন্তু একটু একটু ঠান্ডা মাথায় আমার কথাগুলো শোনো। কথাগুলো শুনলে হয়তো তোমারই ভালো হবে। এই মুহূর্তে টুম্পা তোমারও শত্রু, আমারও শত্রু। আমরা দুজন মিলে যদি টুম্পাকে সরিয়ে দিই তাহলে কেমন হয়? এইটাই তো আমি চেয়েছিলাম। তুমি কি হাত গুটিয়ে বসে থাকবে? সত্যি নাগবো, তুমি যে বাবুর স্বপ্ন ইচ্ছে এসব নিয়ে ভাবো এটা দেখে ভালো লাগছে। বাবু যেখানেই থাকুক খুশি হবে। হ্যাঁ অনুরাধা, আমি
সত্যি চাই তোমার হাত ধরে আমার বাবুর সব স্বপ্নগুলো পূরণ হোক। আমি তোমাকে প্রাণ ভরে আশীর্বাদ করব, তুমি সফল হবে। অনুরাধা গতি বাংলায় যাওয়ার জন্য এত তাড়াহুড়ো করছে কেন? অনুরাধা, তোমার এখন যা শরীরের অবস্থা, তোমার কি গতি বাংলায় যাওয়া উচিত? বরং আমার মনে হয় তোমার আরো কিছুদিন বাড়িতে থেকে রেস্ট নেওয়া উচিত। কি বলো মা, আমি কি ভুল কিছু বলেছি? আবির কি চায় না আমি গতি বাংলার অফিসে যাই? যতই চেষ্টা করো আবির, তুমি আমাকে আটকাতে পারবে না। আমি জানি আমার অর্ক সবসময় আমার সঙ্গে আছে। আমি এটাও জানি আবির, অর্কর সাথে তোমার সম্পর্ক খুব ভালো ছিল। অর্ক এই বাড়িতে ফিরে আসার পর তোমরা দুই ভাই হিসেবে নয়, বেস্ট ফ্রেন্ড হিসেবে থাকতে। এই বাড়িতে অর্ক সব থেকে বেশি ভালোবাসতো তোমাকে আবির। তুমি চাও না তোমার দাদা, তোমার বেস্ট ফ্রেন্ডের সব স্বপ্ন পূরণ হোক? মা, আমার মনে হয় আমার গতি বাংলায় না যাওয়াটাই ভালো। আবির হয়তো চাইছে না আমি গতি বাংলায় যাই। আবির, তুমি যদি না চাও আমি গতি বাংলায় যাব না। অর্ক, তুমি আমায় ক্ষমা করে দিও। আমি হয়তো তোমার স্বপ্নগুলো পূরণ করতে পারবো না। দাঁড়াও অনুরাধা, ও যখন গতি বাংলা যাবে ঠিক করেছে, ও যাবেই, তুই আটকাস না। না না, এটা হতে দেওয়া যাবে না, আমাকে আটকাতেই হবে। যে মা, দাদা যে কথাগুলো বলছে সেগুলো তো ঠিকই। বড় বৌদি এখন প্রেগনেন্ট, এই অবস্থায় অফিসের ধকল নেওয়াটা কি ঠিক হবে? কিচ্ছু হবে না। দাঁড়াও অনুরাধা, আমি তৈরি হয়ে আসছি। আপনি কোথায় যাবেন? একটু অপেক্ষা করো, সব জানতে পারবো। ইনিও যাবেন নাকি? বাদী, তাড়াতাড়ি চল, একবার যদি অফিসার বেরিয়ে যায় না তাহলে কিন্তু খুব সমস্যা হতে পারে। হ্যাঁ, কিন্তু বাবলু, অফিসার আমার কথা শুনবেন? হ্যাঁ, কেন শুনবে না? আর উনি তো নিজে এসেছিল তোর সাথে কথা বলতে এই কেসটার ব্যাপারে। আর শোন টুম্পাদীপ, তুই কিন্তু এবার কিছু লুকোবি না, বুঝছিস তো? সবটা খুলে বলবি। তোর ওই অশোক কাকাকে একমাত্র পুলিশই পারে খুঁজে বের করতে। হ্যাঁ বাবলু, তুই একদম ঠিক বলেছিস। কাকুকে খুঁজে বের করতেই হবে, কারণ কারণ উনি চুপ করে থাকার মানুষ নয়, উনি কিন্তু থেমে থাকার মানুষ নয়। কিছু না কিছু তো করবে। আর বাবলু, আগের বারের মতো ঝুঁকি এইবার আর নেব না। হ্যাঁ, তাহলে আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি চল আয়। হ্যাঁ চল। নেহা, নেহা এই সময় ফোন করেছে? নেহা, কি ব্যাপার, তুমি এই সময় ফোন করলে? কেমন আছো ছোট বৌদি? আমি ভালো আছি নেহা, তুমি কেমন আছো? আর ও বাড়ির সবাই কেমন আছে? আমি ভালো আছি, আর বাড়িতেও সবাই খুব ভালো আছে। কিন্তু ছোট বৌদি, তুমি কেন আমাকে মিথ্যে বললে? মিথ্যে কথা? আমি আমি কি মিথ্যে বলেছি তোমায়? আমি তোমাকে খুব ভালো করে চিনি ছোট বৌদি, তোমার গলার স্বর শুনে বোঝা যাচ্ছে তুমি ভালো নেই। কিন্তু ছোট বৌদি, এইভাবে ভেঙে পড়লে তো চলবে না, তোমাকে স্ট্রং হতে হবে। তুমি আমাকে নিয়ে এত ভাব? হ্যাঁ ভাবি, কারণ তুমি আমার খুব আদরের ছোট বৌদি। শোনো ছোট বৌদি, তোমার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আমার কথা বলার আছে। গুরুত্বপূর্ণ ব্যাপারে? হ্যাঁ বলো না নেহা। দেখো ছোট বৌদি, আমার মনে হয় বড় বৌদি বাবার সঙ্গে ফোনে কথা বলছিল। বড় বৌদি বললো ওর বন্ধুর সঙ্গে কথা বলছিল, কিন্তু আমার মনে হলো ও মিথ্যে কথা বলছে, ওটা বাবাই ছিল। কি?
স্যার আপনি কিন্তু টুম্পাদিকে ভুল বুঝছেন। বাবলু, তোর এইসবের মাঝে কথা না বলাই ভালো। দাদা তোরা চোখ বন্ধ করে থাকার চেষ্টা করছিস কেন বলতো? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুই একটা জিনিস ভেবে দেখ, বড় বৌদি যদি সত্যি বাবার সঙ্গে যোগাযোগ করে থাকে আর তারপর আজ গতি বাংলায় যাওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে কি এটাতে তুই কোনো ষড়যন্ত্র দেখতে পাচ্ছিস না? দাদা আমি নিজের বাবার জন্য এই কথাগুলো বলছি, আর এর থেকে দুঃখের কিছু হতে পারে না রে দাদা। তবু আমি আমার বাবার সম্পর্কে বলছি, কারণ আমার বাবা ভুল। পরিবারের প্রত্যেকটা মানুষ আমার নিজের আপন। তাদের যদি কেউ কোনো ক্ষতি করার চেষ্টা করে, এমনকি আমার নিজের বাবাও যদি করে, আমি আটকানোর সব রকম চেষ্টা করব দাদা। আবির বাবু, আপনি আমাদেরকে নাই বা বিশ্বাস করতে পারেন, আমরা হয়তো ভুল ভাবছি, কিন্তু সাবধানে থাকাতে তো কোনো অপরাধ নেই। দেখো, তোমাদের যা যা বলার দরকার ছিল আমাকে বলেছো, এইসব নিয়ে আর তোমাদের ভাবতে হবে না। আমি কোনো মতেই চাইছি না নিহা এর মধ্যে জড়িয়ে পড়ুক। টুম্পা, আমি তোমাকে এইসবের মধ্যে জড়াতে চাইছি না, কারণ আমি বাবুকে হারিয়েছি, আর কাউকে হারানোর ক্ষমতা আমার মধ্যে নেই। এই বিষয়টা নিয়ে যা করার এবার আমি করব, তোমরা এটা নিয়ে ভেবো না। কি বলছিস রে? এটা কি খবর শোনালি? আমার তো আনন্দে মন প্রাণ একেবারে নেচে উঠছে। তুই ফোন রাখবে একটু নেচে দিয়ে। ও টুম্পা, টুম্পা, তোমার জীবনটাকে আমি শেষ করে দেব। তুই ভাবতে পারছো না তোমাকে আমি এমন ফাঁদে ফেলবো, এমন ফাঁদে ফেলবো যে তুমি জীবনের সব থেকে বড় ভুল করবে, আর তার ফায়দা লুটবো আমি। আমি 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 লা 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 এত ফুরফুরে মেজাজে দেখাচ্ছে কেন? আপনার ফুরফুরে মেজাজ দেখে না আমার হেব্বি আনন্দ লাগছে। আমাকে তো ফুরফুরে থাকতেই হবে, নাহলে টুম্পার দুঃখের কারণ হবো কি করে? আচ্ছা মা, আমার আইডিয়াটা আপনার ভালো লেগেছে তো? বেশ ভালো। মা, আমি যদি কোনো ভুল করি আমাকে আটকে দেবেন প্লিজ। নিশ্চয়ই।